এসব কথাগুলো মানায় না, এগুলো সিনেমার ডায়লগ হয়ে যাচ্ছে, এটা রিলের ডায়লগ হয়ে যাচ্ছে, রিয়েল এগুলো মানায় না। অভিষেক বাবুকে বলবো এগুলো মানায়। আপনি পাশে কাকে নিয়ে ঘুরছেন? শওকত মোল্লাকে। সে কে? নোটোরিয়াস ক্রিমিনাল। ভোট পরবর্তী হিংসাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নোটোরিয়াস ক্রিমিনাল, সে আপনার রাইট হ্যান্ড হয়ে ঘুরছে। আপনার মুখে সমস্ত শব্দ মানায়। এনাকে দেখলাম মেটিয়াপুর যে একটা পুকুর পরিষ্কার করার জন্য 1 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক এই ধরনেরই 580 কোটি টাকা খরচ হয়ে গেছে হয়তো। কারণ একটা যাই খরচ উনি বলছেন ওনার ভাষায়, আমি তো জানি না সত্যতা কত আছে, ওই ধরনের ভাবে 1 কোটি টাকা একটা পুকুর সংস্কারের ক্ষেত্রে লেগেছে, এই মহিলাগুলো পরিষ্কার করার জন্য খরচ হয়েছে। তো এই ধরনের বকলমে সে দেখুন না কালীঘাট, এই ঘাট ওই ঘাট হয়ে তো কালীঘাটে যাচ্ছে হয়তো। আমার সাথে তো শাহজাহানের অত ভালো সম্পর্ক নাই, বা থাকাটা না থাকাটাই স্বাভাবিক। তো নিশ্চিতভাবে ওনার সাথে কথা হয়েছে বা তার মাধ্যম দিয়ে কথা হয়েছে। তবে একটা কথা আমি অভিষেক বাবুকে বলবো যে এই ধরনের যারা গুন্ডামস্তান, এদের হয়ে ব্যাটিং না করাটাই উত্তম। আপনি যেভাবে একটা বার্তা দিতে চাইছেন সমাজে, আপনি স্বচ্ছ তৃণমূল আনতে চাইছেন, দুর্নীতিমুক্ত তৃণমূল আনতে চাইছেন, যদিও একটা কথাই আছে সর্ষে দিয়ে ভূত ভাগাতে হয়, সর্ষের মধ্যে যদি ভূত ঢুকে থাকে ভূত ভাগবে কিভাবে, একটা প্রসঙ্গ আছে, সে বিষয়ে আমি আসছি না। তাই বলবো কে না কে সময় কথা বলবে। তবে একটা কথা, যেভাবে ওই দিনকে ইডি আধিকারিকদের উপরে আক্রমণ হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপরে যদি আপনি এই বাইকটা দিতেন, যে ইডি বা সেন্ট্রাল ফোর্স যারা আছে তাদের সাথে যে আচরণটা হচ্ছে মোটেই কাঙ্ক্ষিত নয়, অন্তত তাহলে আপনার আজকের দিনের কথাটা হলো কিছু মান্যতা পেত। তখন আপনি চুপ করেছিলেন, নীরবতা বজায় রেখেছিলেন। আজকে আপনি মুখ খুলছেন কেন? কি স্বার্থ আছে? শাহজাহান শেখকে যদি ঠিকমতো ধরা পড়ে যায়, যদি কিছু আলোচনা হয়ে যায় যে কোথায় কি অস্ত্র থেকে শুরু করে বা ইল্লিগাল কাজের সাথে কিভাবে শাহজাহান শেখ যুক্ত থাকতো, আপনার ভোটের সময় আপনাকে কিভাবে এসে ব্যাকআপ দিত এই শাহজাহান শওকতরা, বা পঞ্চায়েত ভোটের সময় শাহজাহানের কাছ থেকে অস্ত্র লোকজন নিয়ে এসে শওকত মোল্লা কিভাবে আক্রমণ করেছিল।